আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত ভিডিও। সেটা দেখো, দুটো পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে চালাতে পারবো সেটা তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। চলো, আমরা যে সবসময় একভাবেই যে চাকরি করি তা কিন্তু না। আমাদের জীবনে যতগুলো পরিস্থিতির মধ্যে আমরা ফেস করি, হয়তো দেখো কারো চাকরিজীবী আছে, কেউ ব্যবসাজীবী আছে, বিভিন্ন রকম আছে, কেউ মৎস্য ব্যবসায়ী আছে, কেউ হচ্ছে মুদিখানা দোকান আছে, ওটা ব্যবসার মধ্যেই পড়ে। কেউ চাকরির দিকে থাকে, কেউ ব্যবসার দিকে থাকে, এর বাইরে তো কিছু থাকে না। বা মাল্টিন্যাশনাল কোনো কিছু সে চাকরিও করছে সেখানটায়, সেটাও চাকরি। চলো, সকাল সন্ধে রাত্রি আমাদের আর চিন্তা করতে হবে না মানি সেভ নিশ্চিত। কীভাবে মানি সেভ করবো বা কীভাবে বুদ্ধি, এটা মানি সেভ মানে কী বলো তো, মানিটা সেভ হচ্ছে কিন্তু প্ল্যানিংটা খুব সুন্দর তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আমি একটা বুদ্ধি খাটাতে পারছি। দেখো, ফার্স্টে কি আমরা দেখব, প্রথমে উপার্জন পদ্ধতি। আমরা প্রতিটা ঘরের যে ব্যক্তিরা উপার্জন করে তাদের একটা পদ্ধতি থাকে। সেটা কি পদ্ধতি? একটা হচ্ছে চাকরি পদ্ধতি, একটা হচ্ছে ব্যবসার পদ্ধতি। চাকরি পদ্ধতি ধরে নিলাম আমি 10,000 টাকা, ব্যবসার পদ্ধতি আমি ধরে নিলাম 10,000 টাকা। আমি একটা ধরে নিয়েছি, 10,000 টাকার মধ্যে আমার চাকরিও যে করছে সে পাচ্ছে, 10,000 টাকার মধ্যে যে ব্যবসা করছে সেও পাচ্ছে। ফার্স্ট আগে যাই চাকরিজীবীরা। চাকরিজীবীরা মানে কিন্তু কোনো কোম্পানিতেও চাকরি করছে, কারোর আন্ডারে চাকরি করছে, সে নিজে চাকরি করছে, বা কোনো মানে চাকরিজীবী যে মাস গেলে মাইনে পাচ্ছে, একটা 30 দিনের পর 1 তারিখ কি 2 তারিখ পেলে সে 10,000 টাকা মাইনে পাচ্ছে। তাদের ক্ষেত্রে দেখো, পৈতৃক কোনো সম্পত্তি সে চাকরি করছে, করুক, কোনো ম্যাটার করছে না। উন্নতিটা কোথা থেকে হবে? চাকরির সাথে সাথে সে যদি কোনো পৈতৃক কোনো সম্পত্তি সে পায়, তার কোনো জায়গা থাকে বা কোনো কিছু পাবে, সেইটাকে সেকে কাজে লাগাতে হবে। মানে আমার চাকরিও থাকবে, তার সাথে আমার এক্সট্রা ইনকাম করতে হবে, মানে আমাকে একটা আলাদা একটা ইনকাম করতে হবে। যেমন ধরো, আমি পৈতৃক সম্পত্তিতে আমি 10 লাখ টাকা পেয়েছি, কথার উপর পেতেই পারে, অনেকেরই জায়গাপত্র আছে, বাবার দাদুদের কত লোকের থাকে, তারা পায়। সেই জিনিসটা যদি পাও, আমি কিন্তু এবারে কমেন্ট করবে যে যারা পায় না তারা কি করবে। এটা কিন্তু এই সিচুয়েশান, ওই রকম সিচুয়েশানে তৈরি করে কিন্তু আমি ভিডিও করেছি। সবার তো সিচুয়েশান এক থাকে না, তাদের জন্য আমাকে ভিডিও করতে হবে। দেখো, তারা যে এই কারণে করছি, তারা অনেক সময় জিনিসগুলো বেচে দিয়ে টাকাটা 9-6 হয়ে যায়। সেটা না করে কিভাবে পদ্ধতিটা করবে। ধরো পৈতৃক সম্পত্তি পেলে, 10 লাখ টাকা পেলে কি করবে? ফার্স্ট একটা গাড়ি কিনবে। যদি তুমি গাড়ি কেনো, তাহলে আমার 10,000 টাকা মাইনের সাথে মাইনেও আসছে, আমার ওই গাড়ির টাকা দিয়ে আমি কিন্তু সেটা কাজ করতে পারছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গাড়ি কিনে যদি আমার টাকাও থাকলো আর গাড়িও থাকলো, সেখান থেকে কিন্তু আমি মান্থলি 8 থেকে 9,000 টাকা কিন্তু আমি পেতে পারি। আমি কিন্তু সেটা পেতে পারি। এবার ধরো ওই 10 লাখ টাকায় যদি আমি একটা জায়গা কিনে থাকি, মানে ধরো আমি যদি 5 লাখ টাকা দিয়ে একটা কোনো ভেতরের দিকে কোনো হচ্ছে 1 কাঠা জায়গা কিনে থাকি, করে থাকি, সেখানে ধরো আরও 5 লাখ টাকা দিয়ে আমি হচ্ছে ঘর বাড়ি বানাই, মানে ভাড়া ঘরের মতন যদি আমি বানাই, 2টো রুম, টয়লেট, ওয়াশরুম, কিচেন একসাথে অ্যাটাচ, আবার 2টো রুম অ্যাটাচ, যদি আমি 2টো ব্যক্তিকে ঘর ভাড়া দিই, তাহলে কিন্তু আমার 3,000 আর প্লাস 3,000, মানে ওখান থেকে কিন্তু আমার 6,000 টাকা কিন্তু এক্সট্রা ইনকাম হতে পারে। দেখো, কম বেশি তো একটু হতে পারে, সেখানে 2-1 লাখ টাকা 50,000 টাকা এদিক সেদিক হতে পারে। মানে একদম বলছি না যে 5 লাখ টাকার মধ্যেই জায়গা কিনতে পারো, 6 লাখ হতে পারে, 7 লাখ হতে পারে, 8 লাখও হতে পারে। হ্যাঁ, এবার কিছু জমানো পুঁজি থাকবে, মানে আমি একটা প্রসেস বলছি, এটার সাথে তোমরাকে এটা মেনটেন করতে পারো। এবার চাকরিজীবীদের খরচ হচ্ছে, চাকরিজীবীদের একটা হিসাব দিই। সেটা হচ্ছে ধরো 1,000 টাকা একটা স্কুল, মানে হচ্ছে যেখানে টিউশন, যদি তোমরা মনে করো যে টিউশন, 2টো টিউশন, সেখানে 500, একটা টিউশন যদি সব স্টুডেন্ট পড়ায়, মানে সব ক্লাস পড়ায়, যেটা সাবজেক্ট পড়ায়, সেখানেও দিতে পারো। যেরকম কোচিং যায়, কোচিংয়ে 500 করে 2টো হয়ে গেল, যেটা আমরাও ছোটোবেলায় পড়েছি। কোচিং পড়িনি, বাড়িতেই এসে হয়তো সায়েন্সে এসে 500 নিয়েছে, আর্টস 500 নিয়েছে। তাও আমি তোমাদের বলছি, ধরো অ্যারাউন্ড হচ্ছে 10 বছর, 20 বছর আগেকার কথা বলছি। তখন ক্লাস 5 থেকেই আমার হচ্ছে 2টো করে সাবজেক্ট ছিল, একটা সায়েন্স ছিল, একটা আর্টস ছিল। যদি বাচ্চাকে ভালোভাবে, এটাও তোমাদের একটা টিপস দিলাম, যদি বাচ্চাকে এডুকেটেড করাতে চাও, মিনিমাম একটা টিচার কিন্তু সব সাবজেক্ট পড়ালে কিন্তু কোনো সাবজেক্টটাই বাচ্চা কিন্তু
রেডি হবে না। যদি দুটো করে কষ্টমিষ্ট করে যদি দুটো টিচার দেওয়া থাকে, একটা সায়েন্স থাকে একটা আর্টস থাকে, তাহলে কিন্তু বাচ্চা দুর্দান্ত রেডি হবে। আচ্ছা, খাওয়া খরচ আমি 4,000 টাকা রাখলাম, একদম থোক রাখলাম। এটা সেটা নিজের উপর ডিপেন্ড করবে কত টাকার মধ্যে ডেইলি তোমরা খরচ করবে। মাসকাবাড়ি বাজারও আমি 3,000 টাকার মধ্যে দিলাম, একটা অ্যামাউন্ট ধরে দিলাম। এবার তোমরা তার মধ্যে কতটা 2 কেজি নুন কি 1 কেজি নুন চাল, তোমরা সেটা বুঝে শুনে আজকের ভিডিওটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা এর মধ্যে করছো কি না আমাকে কমেন্ট করে বলবে, যে এতদিন তো আমি ভিডিও তোমাদের দিচ্ছি, তোমরা তো ভিডিও দেখছো, কমেন্ট করছো, তোমরা ফলো করো কি না, সেইগুলো অ্যাপ্লাই করো কি না, সেটা আমাকে কমেন্ট করে বলবে। এবার রইল গ্যাস তো সবার কাছে একই, 850 টাকার গ্যাস হয়, 825 টাকার হয়, 25 টাকা এক্সট্রা দিতে হয়, তাও আমি 25 টাকা এক্সট্রা দিয়ে রাখলাম। আচ্ছা, ধার, এটা তোমরা ভাবছো না বাবা ধারটা কোথা থেকে এলো? হ্যাঁ, এটা হচ্ছে ধার। সব মধ্যবিত্ত ঘরে দেখবে অনেকেই আছে জামা কাপড় বা কোনো কিছু দেখবে একটা কেনাকাটি করে, সেটা সবসময় ক্যাশ থাকে না, আমরা দোকান থেকে কিনতে পারি না। অনেক সময় দেখবে একটু নাইটি, একটু শাড়ি, একটু সালোয়ার, একটু অনেক ঘরের একটা কিছু জিনিস কিনলাম, কী করে পাড়ায় যে কাকিমারা থাকে তাদের কাছ থেকে আমরা কিনি, তখন কিন্তু তাদের হচ্ছে মান্থলি একটা ধার এসে যায়। সেই ধারটা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে ইনক্লুড করবে। এগুলো হচ্ছে বাস্তব জিনিস, এটা সত্যিকারের সবার ক্ষেত্রে হয়। যারা হচ্ছে দেখবে শাড়ি কিনছে, কাকিমা তুমি শাড়ি তুলেছো, আমাকে একটা শাড়ি দিও তো, এবার সেটা ক্যাশে দিচ্ছে না, সে হয়তো 3 বারে দিচ্ছে কি 2 বারে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু থাকে। এটা একদম তোমাদের প্র্যাকটিক্যাল থাকে না, আমাকে কমেন্ট করবে, যারা যারা করো আমাকে কমেন্ট করে বলবে। ইলেকট্রিকের জন্য কিন্তু আমি রাখলাম 500 টাকা, একদম ইলেকট্রিকের জন্য আমি 500 টাকা রাখলাম, সেটা এবার কম বেশির মধ্যে আছেই। সেভ করতে হবে কিন্তু 1000 টাকা, আমাকে সেভ সবসময় মাইনা পেয়ে আমাকে সেভটা রাখতে হবে 1000 টাকার মধ্যে। টোটাল আমার খরচ হলো 7,800 টাকা, ধরতে গেলে আমার 8,000 টাকা খরচ হলো। আমার কিন্তু এখানেও 2,000 টাকা আমার সেভ হলো। এর মধ্যে এবার গাড়ি ভাড়া আছে, টুকটাক খাওয়া আছে, এইটা ধরো থাকবেই না, এর মধ্যে খুব জোর হলো 500 থেকে 300 টাকা থাকবে। এটা একদম বাস্তব কথা, কখনো থাকে না, সে আমার ঘরেও থাকে না আর তোমাদের ঘরেও থাকবে না, কারোর ঘরে থাকবে না। এবার রইল হচ্ছে এই জায়গাটা মেন জিনিস। তুমি যদি এই ইনকামে করলে এটা থোক থাকবে কোনটা, যেটা তুমি মাইনে পেয়েই প্রথমেই যেটা রেখে দেবে সেটাই থাকবে, বা তারপরে ভাবে থাকবে কোনো কিছুই থাকবে না। কিন্তু কি যখন তুমি এক্সট্রা একটা সাইডে ইনকাম করছো, সেইটা কিন্তু তোমার থোক জমে গেল একদম। তুমি যদি 6,000 টাকা পাও, তুমি যদি সকাল্লাতের জন্য হচ্ছে 2,000 টাকাই রেখে দাও, ঘোরাফেরা বা একটু রোজগার করছি কেনই বা বাইরে যাব না, তোমার তো 4,000 টাকা তো সেফ হলো, তোমার 4,000 টাকা তো মানি সেফ হলো। 4,000 টাকাই কে দেয়? এই পদ্ধতিতে যদি তোমরা চাকরির সাথে সাথে সাইডে কোনো ইনকাম করো, তোমাদের কিন্তু অনেকটা লাভ হবে। এবার চলে গেলাম ব্যবসার ক্ষেত্রে। কি ব্যবসা আলাদা হচ্ছে স্কুল, সেটা মেনটেন করতে হবে, সেম 10,000 এখানেও 10,000। এবার এর পদ্ধতিটা আলাদা থাকবে। দেখো, খাওয়া খরচ কি 1,000 টাকা করে সপ্তাহে বার করবে, মানে 4টে সপ্তাহে তোমার হলো 4,000 টাকা, সপ্তাহে বাজার করবে। মাসকাবাড়ি বাজার 15 দিনে হচ্ছে তোমার 1,500 টাকা, আর 15 দিনে তোমার 1,500 টাকা, তাহলে হয়ে গেল কিন্তু আমার 3,000 টাকা কিন্তু আমার মাসকাবাড়ি বাজার হয়ে গেল। এবার রইল যে ব্যবসা করছে তাকে কি করতে হবে, সে তো চাকরি ঢুকবে না, যে চাকরি করছে সে একটা সাইডে ব্যবসা করতে পারবে, বা যে ব্যবসা করছে সে তো আর অফ সিজনে গিয়ে চাকরি করবে না। তাকে কি করতে হবে, সেই ব্যবসার যে ধরো তোমার যদি 20 টাকা লাভ হয়, তুমি 10 টাকা রাখবে, 10 টাকা কিন্তু জমানোর চেষ্টা করবে। সেই 10 টাকা জমিয়ে তোমাকে কিন্তু অন্য একটা ব্যবসা কিন্তু টার্গেট রাখতে হবে, যে আমি অন্য একটা ব্যবসা করব ছোট্টখাট্টোর মধ্যেও, যাতে আমার মাসে আমাকে চেষ্টা করতে হবে যা আমার ইনকাম হচ্ছে সাইডে আমার 3,000 কি আমার 4,000 টাকার মধ্যেও কিছু একটা আমার কিন্তু মান্থলি আসুক, তাহলে কিন্তু তোমার অনেকটা সেফ হবে। এইভাবে কিন্তু পদ্ধতিতে চলতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে একটা নতুন ভিডিওটা তোমাদের সামনে আসবে। আশা করি আজকের ভিডিওটা খুব ইউনিক, তোমাদের ভালো লাগবে, আর তোমরা চেষ্টা করবে এইভাবেই কিন্তু চাকরির সাথে সাথে সাইডে কিন্তু একটা ইনকাম করানো, তাহলে কিন্তু যেটা সংসারে তুমি চাকরি করে আনছো সেটা ফুল একদম সংসারে লেগে গেল, আর যেটা তোমার এক্সট্রা হলো সেটা তোমার জমে গেল।